মানুষের জ্ঞান সীমাবদ্ধ, যা আমরা দেখি তা বাস্তবতার সামান্য অংশ মাত্র। কিন্তু এমন জ্ঞান আছে যা দৃশ্যমানের আড়ালে আল্লাহর বিশেষ নিয়ন্ত্রণে। এই জ্ঞানকেই বলা হয় ইলম-ই-লাদুন্নি বা প্রত্যক্ষ ঐশী জ্ঞান। আর এই জ্ঞানের সাথেই জড়িয়ে আছে এক রহস্যময় সত্তার নাম, যাকে বাংলার মানুষ খোয়াজ পীর বললেও পবিত্র কুরআনে তার পরিচয় ভিন্ন। ঘটনাটি শুরু হয় আল্লাহর একজন মহান নবী হজরত মুসা আলাইহিস সালামকে দিয়ে। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন। কেউ একজন তাকে প্রশ্ন করল, এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, উত্তর দিলেন, আমি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানালেন, তোমার চেয়েও জ্ঞানী আমার এক বান্দা আছে। তিনি তাকে বললেন, দুই সমুদ্রের সংযোগস্থলে তুমি তার দেখা পাবে। মুসা আলাইহিস সালাম সেই অদেখা জ্ঞানের সন্ধানে এক দীর্ঘ সফরের সিদ্ধান্ত নিলেন। অবশেষে সেই স্থানে পৌঁছে মুসা আলাইহিস সালাম আল্লাহর সেই বিশেষ বান্দার দেখা পেলেন। হাদিসে যাকে খিজির অর্থাৎ সবুজ নামে সম্বোধন করা হয়েছে। মুসা আলাইহিস সালাম তার কাছে শিখতে চাইলেন। খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না এবং আমার কোনো কাজে তুমি প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না আমি নিজে তার ব্যাখ্যা দেই। মুসা আলাইহিস সালাম রাজি হলেন। তারা সফরে বের হলেন। একটি নৌকায় ওঠার পর খিজির আলাইহিস সালাম হঠাৎ করে নৌকাটির তক্তা ফুটো করে দিলেন। মুসা আলাইহিস সালাম ধৈর্য হারিয়ে বলে উঠলেন, আপনি এর আরোহীদের ডুবিয়ে দেবার জন্য একে ফুটো করলেন? এ তো এক গুরুতর অন্যায়। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? মুসা আলাইহিস সালাম তার ভুলের জন্য ক্ষমা চাইলেন এবং সফর অব্যাহত রাখলেন। এরপর তারা এক বালকের দেখা পেলেন যে অন্য শিশুদের সাথে খেলছিল। খিজির আলাইহিস সালাম কোনো কারণ ছাড়াই সেই বালকটিকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম এবার আরও বেশি চমকে বললেন, আপনি কোনো প্রাণের বিনিময় ছাড়াই এক নিষ্পাপ শিশুকে হত্যা করলেন? এ তো এক ভয়ঙ্কর কাজ। খিজির আলাইহিস সালাম আবার তার শর্তের কথা স্মরণ করিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম লজ্জিত হলেন এবং বললেন, এরপর যদি আমি প্রশ্ন করি তবে আপনি আমাকে আলাদা করে দেবেন। তারা হাঁটতে হাঁটতে এক গ্রামে পৌঁছালেন। তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন, কিন্তু কেউ তাদের আতিথেয়তা করল না। সেই গ্রামেই তারা একটি পতনোন্মুখ দেয়াল দেখতে পেলেন। খিজির আলাইহিস সালাম কোনো পারিশ্রমিক ছাড়াই দেয়ালটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম এবার বলে ফেললেন, এরা আমাদের খাবার পর্যন্ত দিল না। আপনি ইচ্ছা করলে তো এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, বাস, এখানেই তোমার আর আমার বিচ্ছেদ। পবিত্র কোরআনের সূরা কাহাফে এই ঘটনার বর্ণনা এভাবেই এসেছে। এখন শোনো সেই অদৃশ্য প্রজ্ঞার ব্যাখ্যা, যার উপর তুমি ধৈর্য ধরতে পারোনি। প্রথমত, সেই নৌকাটি ছিল কিছু গরিব জেলের। তাদের পেছনেই আসছিল এক জালেম বাদশাহ, যে ভালো নৌকা দেখলেই জোর করে কেড়ে নিত। আমি নৌকাটি ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম, যাতে বাদশার লোকেরা একে মূল্যহীন মনে করে ছেড়ে দেয়। দ্বিতীয়ত, সেই বালকটি, তার বাবা মা ছিলেন ঈমানদার, কিন্তু এই বালকটি বড় হয়ে কাফের হতো এবং তার বাবা মাকেও বিদ্রোহ ও কুফুরির দিকে টেনে নিয়ে যেত। তাই আল্লাহ চাইলেন এর বিনিময়ে তিনি তাদের এক নেককার ও পবিত্র সন্তান দান করবেন। আর তৃতীয়ত, এই দেয়ালটি, এর নিচে ছিল শহরের দুই ইয়াতিম শিশুর গুপ্তধন, যা তাদের নেককার পিতা রেখে গিয়েছিলেন। দেয়ালটি এখনই ভেঙে গেলে লোকেরা সেই ধন সম্পদ লুট করে নিত। আল্লাহ চাইলেন তারা বড় হয়ে পূর্ণবয়স্ক হোক এবং তারপর নিজেরাই সেই সম্পদ উদ্ধার করুক। খিজির আলাইহিস সালাম শেষ করলেন এই বলে, আর আমি এর কোনোটিই নিজের ইচ্ছাই করিনি, সবই ছিল আল্লাহর হুকুম। এই হলো সেই খোয়াজ পীর বা খিজির আলাইহিস সালামের আসল পরিচয়, আল্লাহর এক রহস্যময় বান্দা, যার জ্ঞান আমাদের সাধারণ যুক্তির ঊর্ধ্বে। তিনি আজও জীবিত আছেন কিনা তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু তার গল্প আজও আমাদের শেখায়, যা ঘটছে তার পেছনের ঐশী প্রজ্ঞা হয়তো আমরা কখনোই বুঝব না।